মুহররম মাস চলে এসেছে। মুহররম মাসে আপনি কয়টি রোজা রাখবেন এটা কিন্তু আমাদের জানা উচিত। আমরা অনেকেই চিন্তা করি মুহররম মাসে আমরা কয়টি রোজা রাখবো। মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। মুহররম শব্দের অর্থ হলো পবিত্রতম, নিষিদ্ধ, মহান, সম্মানিত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে আপনার যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত সব কিছুকেই হারাম করে দিয়েছেন। এই জন্যই এই মাসটাকে মুহররম বলা হয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি এই মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত জানলে অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস সম্বন্ধে ব্যাপক বিস্তর আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে স্পষ্টভাবে 4টা মাসের কথা উল্লেখ করেছেন। এর ভিতরে একটি মাস হলো এই মুহররম মাস। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবনায় হিজরি বছরের প্রথম মাস হিসাবে মুহররম মাসকে রাখা হয়েছিল। আর কোরআনে তো এই 4টা সম্মানিত মাসকে সম্মানিত করা হয়েছিল। এই নিষিদ্ধ 4টা মাস কোনটা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টি, এই 4টি মাসকে সম্মানিত করা হয়েছে। এর একটি হলো জিলকদ, আরেকটি হলো জিলহজ, মুহররম, আরেকটি হলো রজব মাস। এই মাসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই সম্মানিত। বুখারী শরীফের হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই মাস পাপাচার মুক্ত থাকার মাস। এই মাসে যদি আমরা সঠিক মতো পাপ থেকে মুক্ত থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো চান এই মাসে গুনাহ ক্ষমা করে দেবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ববর্তী সময়ে কোনো কওমকে এই মাসে আল্লাহ পাক পুরো কওমকে মাফ করে দিয়েছিলেন, আবার সামনেও মাফ করবেন। যারাই ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে, চাইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তাহলে এই মাস আমাদের তওবা ইস্তেগফারের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, তোমরা এই মাসের মধ্যে তোমরা নিজেদের প্রতি কোনোরূপ অত্যাচার করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে অত্যাচার মানে হলো পাপাচার না করা, অন্যায় অত্যাচার না করা। এই মাসে বেশি বেশি করে সওয়াবের প্রতিযোগিতা করতে হবে। সওয়াবের প্রতিযোগিতা মানে হলো আমাদেরকে বেশি বেশি করে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, তওবা ইস্তেগফার, দুরূদ শরীফ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, এই বিষয়গুলোর কথাই কিন্তু বলা হচ্ছে। বেশি বেশি করে করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই মাসকে শাহরুল্লাহ বলা হয়। এখন আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনা করব, এটা হলো মুহররম মাসে রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস মুসলিম শরীফের হাদিস থেকে এসেছে, তিনি ইরশাদ করেছেন, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। আফদালুস সিয়ামি বা'দা রমাদান, সবচেয়ে উত্তম রোজা হলো রমজানের পরে, এটা হলো সিয়ামু মুহররম, মুহররমের রোজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই মুহররমের রোজা সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিস আমরা কিন্তু পেয়েছি। এই হাদিসগুলোর ভিতরে আমরা যদি দেখি, মান সামা ইয়াওমান মিনাল মুহররমি ফালাহু বিকুল্লি ইয়াউমিন আজরু সালাসিনা ইয়াউমান, যে ব্যক্তি মুহররম মাসের একটা রোজা রাখবে সেজন্য 30টি রোজার সমান সওয়াব অর্জন করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও এই মুহররম মাসের আমরা যদি প্রথম দিন রোজা রাখতে পারি, বা আমরা প্রতিদিনই প্রায় দিনই আমরা যদি রোজা রাখতে পারি, তাহলে কতই না উত্তম হয়। তবে সবচেয়ে উত্তম হলো সোমবারের রোজা এবং বৃহস্পতিবারের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিহি ওয়ালিদতু ওয়া মা উনজিলা আলাইয়া, ওই দিনে আমি জন্মগ্রহণ করেছি। সোমবারের কথা বলা হচ্ছে, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি এবং ওই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে, বিধায় আমি রোজা রাখি, তোমরা রোজা রাখতে পারো। আর বৃহস্পতিবার আমার কাছে মনে হয় বৃহস্পতিবার ওই দিনে আমি রোজা রাখি, এই জন্যই আমার আমল নামাটা যেন রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। আর প্রত্যেক মুমিনের সাপ্তাহিক আমলগুলো বৃহস্পতিবার সময় কিন্তু আল্লাহ পাকের কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃহস্পতিবার রোজা রাখেন। তাহলে মুহররম মাসের সোমবার, বৃহস্পতিবার আমাদের কিন্তু রোজা মিস দেওয়া উচিত নয়। এখন কয়টি রোজা রাখবেন? যারা সোমবার, বৃহস্পতিবার রাখতে পারবে না, 2টি রোজা কিন্তু আপনাকে রাখতে
রাখতেই হবে। এটা ফরজ নয়, তবে ফরজ থেকে কোনো অবস্থাতেই সারাসারি নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি গুরুত্ব দিতেন এই দুটি রোজা। একটি হলো মুহররমের দিন, আর একটি হলো তার আগের দিন, 9ই মুহররম 10ই মুহররম, অথবা আপনি 10ই মুহররম রাখতে পারেন, 11ই মুহররম রাখতে পারেন। এই দুটি রোজা কিন্তু অবশ্যই আপনাকে রাখার চেষ্টা করতেই হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজা সম্বন্ধে বলেছেন, ওমান সামা আশুরা মিনাল মুহররম উতিয়া সাওয়াবা 10,000 শাহিদ ওয়া সাওয়াবা 10,000 হাজ্জিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 শহীদের সওয়াব তাকে দিবেন, এবং তিনি 10,000 তিনি হাজীদের সমান সওয়াব তাকে প্রদান করবেন, যে আশুরার দিন রোজা রাখবে। সুবহানাল্লাহ। এছাড়াও হাদিস শরীফে ইরশাদ করেছে তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এছাড়াও হাদিস শরীফে এসেছে, মান সামা ইয়াউমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতা 60 সানাতান বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা। যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহ তার জন্য 60 বছর রোজা রাখা এবং রাত জাগরণ করার সমান সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। আশুরার রোজার কি ফজিলত নিশ্চয়ই কিন্তু আপনারা বুঝতে পারছেন। এই জন্য এই দিনগুলোতে কেউ রোজাগুলো মিস করার চেষ্টা করবেন না। আর ইফতার করানো এই মাসে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান আফতারা মুমিনান লাইলাতা আশুরা ফাকান্নামা আফতারা ইনদাহু জামিআ উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আশবা বুতুনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন কোনো মুমিনকে পেট ভরে ইফতার করাবে, সেজন্য পুরো উম্মতের মুহাম্মাদির সমস্ত উম্মতকে পেট ভরে তৃপ্তির সহকারে তাকে ইফতারি করালো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা রোজা ইফতার সম্বন্ধে কিন্তু আমরা জানলাম। এই রোজার নিয়ত আপনি কি করে করবেন? আশুরার রোজা হলে আশুরার প্রথম রোজার নিয়ত করলাম, আশুরার দ্বিতীয় রোজার নিয়ত করলাম, এভাবে করলেও কিন্তু হয়ে যাবে। আশুরার রোজা কিন্তু একটি নয়, আশুরার রোজা রাখতে হবে দুটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয়ে যায়, এজন্য দুটি রোজাই কিন্তু আমাদের রাখতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, সারাদিন রোজা রেখে আমল করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, গুনাহ মাফের জন্য দোয়া করবেন, দুরূদ সালাম পেশ করবেন। এরপর আপনি ইফতারির সময় খেজুর দিয়ে আপনি এই দোয়া পড়ে আপনি ইফতারি করবেন। আল্লাহুম্মা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই বলে আপনি খেজুর দ্বারা ইফতারি করবেন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ, যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারি। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন, সুন্দর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন।